পড়িতাম আসেনি না নাই ও মুসলমান ইয়াকিন আল্লাহর উপরে নাই খাবানেওয়ালার জাত খে বাসানেওয়ালার জাত খে সব কিছু করনেওয়ালার জাত আমার আল্লাহ ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও একটা মায়ের দরিয়ার মধ্যে হাজার হাজার তিমি মাছ থাকে ওই তিমি মাছগুলার মধ্যে এক একটা তিমিরে খানার মধ্যে লাগে 18 টন চিংড়ি মাছ বাইরে এক একটা তিমিরে আমার আল্লাহ দরিয়ার মধ্যে খাওয়াইয়া ফালিতে পারে আপনার আমার কি আদাত পেটর খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না ও মুসলমান কিন্তু আল্লাহর উপরে বানাও আল্লাহ খাবানে ওয়ালার জাত আল্লাহ বাসানে ওয়ালার জাত ও আমার আল্লাহ ডাক দিয়া কইনে বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না আমি মওলা রিজিক দেনেওয়ালা আছি তুমি আমার কুদরতি পাও সিজদা দেনেওয়ালা বনিয়া যাও 5 ওয়াক্ত নামাজি বনিয়া যাও আমি আল্লাহর ডাকনেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমানে বান্দারে যদি তুমি আমার লাগি প্রেম লাগাইতে চাও আমার লাগি মহব্বত লাগাইতে চাও তাহলে নামাজ দ্বারা আমার লাগি সম্পর্ক লাগাও কওনা সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল সমস্যাতে পড়ে গেছ 2 রাকাত সালাতুল হাজত নামাজে পড়ো আমার আল্লাহর কাছে সাহায্য চাও আমার আল্লাহ সাহায্য করব রে ভাই আমরা মওলার সাহায্য চাওয়া বাদ দিয়া আপনার দুনিয়ার জমিন আরেক মানুষের দ্বারা লইলাই আসেনি না নাই আসেনি না নাই আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গরো একদিন আপনার খানি নাই আল্লাহর রাসূল আপনার মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজে পড়িলা আয়েশা ফরমায় দৌড়াইয়া গিয়া দেখলাম নবীজি 2 রাকাত নামাজে পড়িতেরা নামাজে পড়িয়া ইয়া কইলা আয়েশা কোনো ব্যবস্থা হইছে নি আবার গেলা নবীজিরে ডাক দেয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কোনো ব্যবস্থা হইছে না আবার নবীজি বার হইয়া গেলা আয়েশা ফরমায় আমি আবার গিয়া দেখলাম 2 রাকাত নামাজে পড়িতেরা আয়েশা ফরমান 2 রাকাত নামাজে পড়িয়া ইয়া সোনার নবীজি জিজ্ঞাসা করেন আয়েশা কোনো ব্যবস্থা হইছে নি বলে ও ইয়া রাসূলুল্লাহ ব্যবস্থা হইছে না আল্লাহর রাসূল গিয়া আবার 2 রাকাত নামাজে পড়িলা আয়া কইনা আয়েশা কোনো ব্যবস্থা হইছে নি নবীজির নামাজও থাকা অবস্থা একজন সাহাবা আমার বাড়ির মধ্যে আনিয়া হাদিয়ার কিছু সামান দিয়া গেলা কওনা সুবহানাল্লাহ আয়েশা ফরমায় আমি নবীজিরে ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবা আপনার কিছু হাতিয়ার সামান নিয়া দিছেন আল্লাহর রাসূল আবার ঘর থেকে বারইয়া গিয়া 2 রাকাত নামাজ আদায় করলা রে ভাই আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ প্রথমে 2 রাকাত নামাজে পড়িলা বুঝ পাইলাম খানার লাগিয়া আবার 2 রাকাত পড়িলা আবার 2 রাকাত পড়িলা এরপরে সামান যখন পাইলাম ওই সামানগুলা পাওয়ার পরে আবার কিতার লাগে 2 রাকাত গিয়া পড়িলা আল্লাহর নবী দিয়ে ফরমান আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলাম কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল যে কোনো সমস্যাতে পড়ো বিপদ পড়ে যাও সম্মুখীন হয়ে যাও আমার আল্লাহ ফরমাইন আমার ভাই যখন আমার বুজুর্গ হল আমার আল্লাহ কোনে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ নামাজ এবং সবর দ্বারা আমি আল্লাহর সাহায্য চাও বুঝা গেছে নি মাত নামাজ এবং সবর দ্বারা আমি আল্লাহর সাহায্য চাও আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করিয়া দিব সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজন 5 ওয়াক্ত নামাজি যদি বানায় আমার আল্লাহ আমার রিজিক রুটিরে কুশাদা করিয়া দিব কওনা সুবহানাল্লাহ এখন মনে মনে করে বলে হুজুর কত নামাজ পড়িলাম কিন্তু কোনো নামাজে তো কোনো ফায়দা দিল না এখন কওছে আমার আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকিয়া না ফরমানি কাজ তাকিয়া তার নামাজে তারে বাঁচাই লাইব হ্যাঁ নমাজ পড়ে সুদ খায় নমাজ পড়ে আইল টেলে নমাজ পড়ে দুগুদি লাগায় নমাজ পড়ে চুগলগিরি করে আসেনি না নাই নমাজ পড়ে আইল টেলে আসেনি না নাই
এখনো খোসাই আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? ঠিক আল্লাহর কোরআন ঠিক। আল্লাহ ইন্না বসাইয়া কইছেন আলিম হলের অধিকার করিও টাইট দিয়া মজবুত দিয়া ওই তার নিশ্চয় অবশ্যই তার নমাজে তার নির্লজ্জ খাম তাকিয়া ফাহসা খাম তাকিয়া তারে বাঁচাই লাইব। এখন যদি নমাজে আমার ফাহসা খাম তাকি বাঁচাইতে পারে না, নমাজে যদি আমার না ফরমানি কাজ থেকে বাঁচাইতে পারে না, তাহলে আমার নমাজ হইছে না, তাহলে আমার নমাজ হইছে না। এখন নমাজ যদি সহি শুদ্ধ করাতে হয়, নমাজ যদি আল্লাহর কাছে কবুলিয়ত হিসাবে কবুল করাইতে হয়, তাহলে সেই নমাজটা কীরকম বানানো লাগবো রে ভাই? অজু ঠিক করা লাগবো, গোসল ঠিক করা লাগবো। এই দুনিয়ার জমিনের মধ্যে অজু যদি না হয় নমাজ হইবনি, গোসল যদি না হয় নমাজ হইবনি। নমাজের মধ্যে 15টা ওয়াজিব আছে, ভাই নকল 13টা ফরজ আছে। এই 13টা আপনার 13টা ফরজ রে আর 15টা ওয়াজিবেরে যদি আল্লাহর বান্দা আদায় করে না, তাহলে তার নমাজ হইবনি রে ভাই। আমরা মসজিদে যাই উড়াউড়ি নমাজি, বহুত বাইন যায় নমাজের মধ্যে খাড়া হয়, রুকুতে যায়, রুকুত থেকে সোজা খাড়া হইল ওয়াজিব। এখন সোজা না খাড়া হইয়া সময় নাই, আল্লাহর বান্দা ডাইরের সজদার জায়গা আসেনি না নাই। সজদার মধ্যে 2 সপ্তাহ নামাজ খান বসা হইল ওয়াজিব। যদি বয় না তোরা মাথখান চুলা মারিয়া আতখান চুলা মারিয়া না বইয়া আবার সজদা দিলাই, তাহলে ওয়াজিব তরক করেছে। এখন নমাজ হইবনি রে ভাই, হইবনি হইতো নাই, ওয়াজিব তরক হয়ে গেছে। যার কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে সহি শুদ্ধভাবে নমাজ বানাইতে হইলে ফরজ ওয়াজিবের ধীরে স্থিরে সুন্দরভাবে আদায় করা লাগবো। আর না হয় তোমার নমাজ সহি শুদ্ধ হইতো নাই রে ভাই। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নামাজটা পড়িতে সময় সহি শুদ্ধভাবে পড়ানোওয়ালা বনিয়া যাইতা। 3 নম্বর মাত হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি সূরা সহি শুদ্ধ হয় না নমাজ হইবনি। জি এখন মনে মনে করা বলে হুজুর আমরা তো 3 খতম 4 খতম কোরআন শরীফ দিছি, এর বাদেও কিতা সহি শুদ্ধ আবার হইল নি, মনে মনে করায় না। হ্যাঁ, এখন একটা উদাহরণ দিলে বুধ ভাই আপনি ফাতানাকান্দি বাজারও গেলেন, সেই জায়গার মধ্যে গিয়া খামার বেটারে ডাক দিয়া কইলা ভাই আমার এখান দা গোড়াইয়া দেও চাই। কত দিতাম? বলে 350 টাকা দিবাই। বলে আরো 50 টাকা তোমারে ফাজিল দিমুরে ভাই, তবে আমার দাঁটার ইস্পাতর অংশ বেশ হইতো, দাঁড় বেশি হইতো। বাদর বাজারে গিয়া আপনি 350 টাকা দিয়ে দাঁটা গড়াই আনছো, ওই দাঁটা নিয়ে চকির তলে তৈলাইছ। 1 মাস বাদে 12 করিয়া যদি কোনো কাম করা হয়, হওসাই ওই দায় কোনো কাম করবনি রে ভাই, করতো না। 50 টাকা ফাজিল দিলে কাম করে নেন। জি কিতা হয়েছে? বুঝা হয়ে গেছে। কিতা হয়েছে? জঙ্গালে ধরছে না। 1 মাস চকির তলে তোয়ায় যদি একটা দাঁত যদি জঙ্গারায়, 50 টাকা ফাজিল দেওয়ার বাদেও যদি তোমার দাঁত জঙ্গারায় রে ভাই, তাহলে 3 খতম 4 খতম কোরআন শরীফ দিছ, মাঝখানো 10 বছর 15 বছর 20 বছরের ভিতরে আর আপনারে পড়া বুঝেনু কষলায়নি। হ্যাঁ, দা এখন 12 করিয়া দাঁড়ানি লাগবো না, আর না হয় রেপ দি গোসানি লাগবো। এরপরে দাঁড় উঠিব কাম করতে পারে ভাই। এইভাবে পড়া গুণ দাঁড়ানি লাগবো, পড়া রেনু করা লাগবো, পড়া সহি শুদ্ধ করা লাগবো। এর কারণে ইমাম সাবর দ্বারো বইয়া দুনিয়ার গপ সব বাদ দিয়া ইমাম সাবরে জিজ্ঞাসা করো, ইমাম সাহেব আপনি দেখো আমার আলাম তারাটা ঠিক আছে নি, আমার বিন্যাসটা ঠিক আছে নি, আমার লীলাটা ঠিক আছে নি। এই কথা না হইয়া আল্লাহর বান্দা দুনিয়ার যত গপ আছে সারা করে আসেনি না নাই, আসেনি না নাই। নয়া ইমাম সাহেব রাখলে কোনো দ্বারো বইয়া কত সময় গফরিয়া কইব আই ইমামর ইলিম পরীক্ষা করতাম, কত সময় দ্বারো বইয়া কইব হোসাইন ফেরাউনের বাপর নাম কিতা। ও যদি ইমাম সাহেব কইন বলে আমি তো ফারি আর না, বাদর দিন সাহস টলো বইয়া কইব আমার মসজিদে এমন ইমাম রাখছইন ইমামর ইলিম কালাম কোনটা নাই, খৌ না নাউজুবিল্লাহ, জোরে খৌ না নাউজুবিল্লাহ। এখন হোসাইন ফেরাউনের বাপর নাম হিকার আমার দরকার আছে নি? দরকার আছে নি? কোনো দরকার নাই। কারণ হইল ফেরাউনের বাপন নামে কি জন্নত যাওয়া সম্ভব নাই রে ভাই।
আমার জন্য তো যাইতে হইলে আমার যেগুলার প্রয়োজন ওইগুলা ইমাম সাহেবের জিকার করি করি শিকার দরকার আছে নি না নাই? এর কারণে ইমাম সাহেবের দ্বারাও ভাইয়া কও ইমাম সাহেব আমার রুকুটা ঠিক আছে নি, আমার সজ্জাটা ঠিক আছে নি, আমার আলামতারা ঠিক আছে নি, আমার বিন্যাসটা ঠিক আছে নি, আমি সহিশুদ্ধভাবে নমাজটা আমার করনি হুজুর আপনি একবার তা দেখো কোয়া। এইভাবে ইমাম সাহেবের কাছ থেকে এক একটা জিনিস শিখিয়ে যদি আমল করে নেওয়ালা বনি যাও তাহলে তুমি জান্নাতের মালিক বনিয়ে যাইবা। কও না সুবহানাল্লাহ। আর শিকার মাধ্যমে যদি তোমার মৌত হয়ে যায় ও মুসলমান, যে সময় এখানে ইমাম সাহেবের দ্বারা বইয়া বইয়া একটা একটা করে শিক্ষা শুরু করবা, আর এমত অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আল্লাহর বান্দা আল্লাহর নবী দিয়ে ফরমায় শহীদি দরজার মৌত ফাইলাইছ। কও সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমাম সাহেবের দ্বারা বইয়া এগুলা শিখনেওয়ালা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল 2 নম্বর মাস হইল ওই নামাজটা কিভাবে আদায় করা। ওই নামাজটা দিলে এক মনে আদায় করা লাগবে রে ভাই। যখন তুমি মসজিদের ভিতরে ঢুকো, মসজিদের বারান্দার মধ্যে খয়রুল্লাহ যত জিনিস আসে সব জিনিস তৈয়া মসজিদের ভিতরে আমরা ঢুকি যাইতাম। বুঝা গেছে নি মাত? আমরা মসজিদে হামাইয়া আপনার নামাজ পড়িতে সময় মন অন্য মুখা যায় আসেনি না নাই? আমার নবী নিয়ে ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজে পড়েছি ওইভাবে তুমি তাই নামাজি বনিয়া যাও। আল্লাহর নবী নিয়ে কিভাবে নামাজে পড়িলা সেই নামাজটা জানতে হইলে সাহাবায়ে কেরামগুলোর জীবনী চাওয়া লাগবে রে ভাই। আমার নবী যে ফরমাইন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার নবী দিয়ে ফরমায় আমার সাহাবায়ে কেরামগুলো হইল আসমানের তারকার মতন। কও না সুবহানাল্লাহ। এখন মনে মনে করো আসমানের তারকার মতন কিতার লাগে কইলা? আসমানের তারকার মতন হওয়ার মতলব হইল আগর জমানাত গড়ি আসলো নি জি, এখনকার জমানাত তো গড়ি বার হইছে। আগর জমানাত গড়ি আসলো না, কোনো কিচ্ছু আসলো না। আমার ভাই নকল তারকা দেখিয়া মানুষে আপনার ফতা খাইতা, তারকা দেখিয়া আপনার মানুষে এক জায়গাত থাকি আর এক জায়গাত যাইতা রে ভাই। ও কারণে সোনার নবী যে কইতা আমার সাহাবায়ে কেরাম কইলা আসমানের তারকার মতন, জেলা আপনার তারকা দেখি আল্লাহর বান্দায় দিশা করে করিয়া তারকার বাই দিশা করে করিয়া মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছি যায়। আমার উম্মতে যদি আমার একজন সাহাবার অনুসরণ করেওয়ালা বনি যায় তাহলে শেষ হেদায়েতের রাস্তা পাইলাইব। কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ও মুসলমান সাহাবায়ে কেরাম বলে কিভাবে নামাজ আদায় করালা ওই আপনার কিতাবের মধ্যে বেজান ঘটনা কিতাবের মধ্যে আনছেন রে ভাই। আজ দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সাহাবায়ে কেরামগুলোর অনুসরণ করি না আসেনি না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে যখন গেলা সমস্ত শরীরের মধ্যে আপনার বাইরে যখন তীর ঢুকিয়া গেল, আলীর শরীর থেকে তীর টানা শুরু করলা। আলী এখন ভাই আইন আমার বড় কষ্ট, আমি বড় দুঃখ ভাই, আমার তীরগুলা তোমরা খুলিও না। হযরত আলী নামাজের মধ্যে যখন খাড়া হইলা সাহাবায়ে কেরাম হল দৌড়াইয়া গিয়া আলীর তীরে টানি টানি খুলিলা। নামাজ যখন শেষ করলা ওই সময় আলিয়ে দেখলা বা আপনার সাহাবায়ে কেরাম হলে খুশি বাসি কতরা ডাক দিয়া কইলা বাইরে তুমি তাই না আইসনি আমার তীর খুলিবার লাগিয়া। সাহাবায়ে কেরাম হলে কইলা বাইরে তোমার তীর খুলি লাইলা। বলে কোন সময় খুলিলাই? বলে যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইলা তোমার তীরে খুলিলাম। আলী এখন আমি টের পাইলাম না, আমি বুঝ পাইলাম না। কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ।